গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9:45। লাড্ডু তো নেই, শুধু উঠে ঘর ঝাড় দিয়েছি, ফার্নিচারও মোছা হয়ে গেছে, টিফিন এই যে নিয়ে নিচ্ছি চা আর পাউরুটি, ওপর দিয়ে একটু বাটার লাগিয়ে নিয়েছি আর চিনি ছড়িয়ে দিয়েছি। খেতে না খুবই ভালো লাগে। আর মেয়ে 5 দিন পর বাড়ি এলো, এই দেখো ঘুমিয়ে আছে। কালকে ওকে গিয়ে নিয়ে এসছি। ঘরটা ফাঁকা ফাঁকা লাগছিল, ভালো লাগছিল না। বাচ্চা কাচ্চা না থাকলে কি ঘরটা ভালো লাগে? একদমই ভালো লাগে না। দাঁড়াও দেখাচ্ছি মুখটা। এই দেখো ঘুমিয়ে আছে, অগরে ঘুমাচ্ছে। চায়ের সাথে জিলিপি। আর এনার লাগছে প্রচুর ঠান্ডা, মানে কি বলবো। পড়েছে, ঠান্ডা পড়েছে, কাল থেকে মারাত্মক ঠান্ডা পড়েছে। এতদিন ঠান্ডা তো পড়েনি, মানে শীতকালে যদি ঠান্ডা না পড়ে তাহলে কি শীতকালের মানেটা কি? অবশ্য শীতকাল আমার একদমই ভালো লাগে না। কি রান্না বান্না করবো জানি না, এখনো ঠিক করিনি। টিফিনটা খেয়ে নিই, জামা কাপড় ভেজে যেতে হবে। প্রচুর জামা কাপড় বেরিয়েছে, যেহেতু মেয়ে এতদিন ছিল। তাও বোন অর্ধেক জামা কাপড় কেচে দিয়েছে, অর্ধেকটা রয়েছে। তারপর কালকে আমরা বেরিয়েছিলাম, সেই জামা কাপড় রয়েছে, প্রচুর জামা কাপড় রয়েছে। কিন্তু একসাথে আমি এতগুলো দেবো না, অল্প অল্প করেই দেবো। আর কালকের দিনটা তো খুবই ভালো কাটলো আমার। আপনার কিরকম কাটলো কালকের দিনটা প্রদীপদা? কালকে কিরকম কাটলো বলো, দিনটা কিরকম কাটলো? খুব ভালো কেটেছে, খুব আরাম পেয়েছি। আচ্ছা কোনো কাজ করতে হয়নি। আচ্ছা। এটাই প্রথম 5 জানুয়ারি উপহার। মানে সারা বছর তুমি কাজ করবে না, তাই তো? বছরের প্রথমে যদি তুমি কাজ না করো তো সারা বছর তোমাকে কাজ করতে হবে না, তাই তো? অল্প কাজ কর। তো চলো বন্ধুরা, খেয়ে নিই, অনেক কাজ রয়েছে। ভালো হয়েছে, বেশ মচমচে করে ভেজেছি, বাটার দিয়েছি, একটু চিনি ছড়িয়েছি, খেতে ভালো লাগবে। আর সাথে তোমরা দেখো মচমচ করতে। এখানে আমি কাঁচা টমেটো কুচিয়ে নিয়েছি, আর একবার করেছিলাম সর্ষে বাটা দিয়ে। তো এবারে করব অন্য রকমভাবে, পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে করব। এই নিয়ে আমি দুবার করলাম কাঁচা টমেটোর ঝাল। যে আগেরবারে যে সর্ষে বাটা দিয়ে করেছিলাম সেটাও খেতে খুব ভালো হয়েছিল। এবার এটা দেখি কীরকম হয়। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো মতন গরম হয়ে এসে এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। দেখো 5 ফোড়ন দেওয়ার পরে একটু ধোঁয়া ধোঁয়া বেরিয়ে গেছে, এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 2 কোয়া রসুন থেতো করে দেবো। তোমরা চাইলে কুচিও দিতে পারো কি বা ঘষেও দিতে পারো, আমি এখানে থেতো করে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো। দেখো আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা টমেটো। কাঁচা টমেটো দেওয়ার পর আমি দিয়ে দেবো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটুখানি চিনি। এটা খেতে হবে তোমার ঝাল ঝাল, টক টক, একটু মিষ্টি মিষ্টি, ভাতের সাথে মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে। দেখো আমি দিয়ে দেবো নুন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো হলুদ। আর তেলটা একটু কমই দেবো, বেশি তেল দেবো না। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো। আর এই কাঁচা টমেটো ঝাল কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে করবো, কোনো মতো মানে কোনো রকম জল ব্যবহার করব না। এই দেখো দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে, একদম একদম কষা কষা করে করে নিয়েছি। দেখো তেলও ছেড়ে গেছে, তাহলে আমার কাঁচা টমেটোর ঝাল রেডি হয়ে গেছে। আর কালারটা দেখতে পাচ্ছ, দারুণ হয়েছে। ওইদিকে আমার কাঁচা টমেটো ঝাল হয়ে গেছে, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডিমের কারি করব। তার মধ্যে ছোটো আলু কটা ছিল, দিয়ে দেবো। 3টে ডিমের কারি করবো, বেশি করবো না। এখানে মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, একটু কড়াইশুঁটি দিয়েছি, টমেটো দিয়েছি, নুন দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 2:45। আমার সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, দিদি কাজ করে চলে গেছে, বর খেয়ে কাজে চলে গেছে। আর মেয়ে আজকে জায়েদের ঘরে খেয়েছে, মানে 5 দিন পর এসছে তো, ওখানে চান করেছে, ওখানে খেয়েছে, মানে দিদিদের সাথে রয়েছে। মানে 5 দিনের উসুলটা ও একদিনে সেরে নেবে। আর এদিকে আমি খাবার নিয়ে বসে গেছি। তো চলো কি খাবার নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই।
আমি খিচুড়ি নিয়ে নিয়েছি। কালকে 1 জানুয়ারি ছিল, মামির বাড়িতে খিচুড়ি হয়েছিল, সেই জন্য আমি একটু নিয়ে এসেছি। আমার এত ভালো লেগেছে না, জন্য খিচুড়ি নিয়ে চলে এসেছি। আর এখানে আমি একটু আলুর দম করেছি, ডিম দিয়েই করেছিলাম, একটু আলু কেটে দিয়েছি, তো ডিম আমি আর নিইনি। আর এখানে কাঁচা টমেটো চাটনি করেছিলাম, নিয়ে নিয়েছি। আর এখানে একটু ফিশ ফ্রাই ছিল, নিয়ে নিয়েছি। তিনজনের 3টে ফিশ ফ্রাই দিয়েছিল, তো কালকে আমরা একটাই খেয়েছি। মেয়ে আজকে খাইনি, আজকে একটা গরম করে জায়দের দিয়েছি, আর একটা গরম করে বর অর্ধেক খেয়ে গেছে, আমি অর্ধেকটা নিয়েছি। কালকে এগ রোল চিকেন রোল সব খেয়েছি বলে খিচুড়িটা আমি রেখে দিয়েছিলাম, যে আলুর দম একটু করব, ওই দিয়ে খাবো। আলুর দমের মধ্যে আমি 3টে ডিম একটু ভেজে দিয়ে দিয়েছি, রাতেবেলা বর আর মেয়ের হয়ে যাবে। তো আমি ভেবেছিলাম ডিম খাবো, কিন্তু ডিমটা আর খেলাম না, যেহেতু ফিশ ফ্রাই খাচ্ছি, খিচুড়ি খাচ্ছি, ডিম খেলে অ্যাসিড হয়ে যাবে। তো চলো খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, জামা কাপড় তুলবো, অনেক কাজ রয়েছে, ভিডিও আপলোড করব। তো চলো খেয়ে নিই আগে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7:30। আজকে প্রচুর ঘুমিয়েছি, 4টে ঘুমিয়েছি, 6:30টায় উঠেছি, 6:30টাও বেজে গেছে, 6:35 না 40-এ উঠেছি, মানে এত ঘুম পাচ্ছিল। এই যে আমার মেয়ে চলে এসছে 5 দিন পর। বন্ধুদের বলে দাও হ্যাপি নিউ ইয়ার, বলে দাও হ্যাপি নিউ ইয়ার। মানি এত জল খাইয়েছে ওকে, নাকি এত জল খাইয়েছে গ্লাসে গ্লাসে করে। খুব ভালো কাজ করেছে। আর ওখানে না সব খেয়েছে, যেগুলো খায় না সেইগুলো খেয়েছে। আর এখানে এসে ঢং দেখাচ্ছে, বনবিটা খায় না, সেটাও খেয়েছে। পোস্ত খেয়েছে, আলু পোস্ত খায় না, কিন্তু আলু পোস্ত খেয়েছে। আর কি খেয়েছিস? আর একটা কি একটা বড়া ছিল। যাই হোক, সব খেয়েছে। আর এখানে ঢং দেখায়। যাই, আটা মেখে পরোটা করি কি রুটি করি এখনো বুঝতে পারছি না, তাড়াতাড়ি করে নিই। আমি কি কি কিনেছি দেখাবে না? বার কর তাড়াতাড়ি। ও এরম ভাবে দেখো। দাঁড়া, ভালো করে দেখাচ্ছি, দাঁড়া। মেয়ে কিনে দিয়েছে, এই দেখো বন্ধুরা, বই কিনেছে, 3টে বই কিনেছে। কি কি বই কিনেছে ও নিজের মুখে বলবে। এটা কৃষ্ণ ঠাকুরের দুটো, আর এটা টেলস ফ্রম বিবেকানন্দ। দেখো কেমন হয়েছে, তোমরা অতি অবশ্যই বলো। এই দেখো, আবার ভেতরটাও দেখাবে বন্ধুদেরকে। ঠিক আছে, খুব ভালো হয়েছে, বন্ধুরা দেখে নিয়েছে। এর ভেতরটাও দেখিয়ে দাও। কবে পড়বি এই বইগুলো? হ্যাঁ, কবে পড়বি? এবার বাপি যেগুলো দিয়েছে সেগুলো দেখিয়ে দাও। দাঁড়াও, এটা বিটিএস এর কার্ড। এটাও বোনের মেয়ে দিয়েছে। বিটিএস এর সব কার্ড। নে দেখা তাতে। এটাও বিটিএস এর। কটা করে থাকে? 2, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। নে এবার বাপিরটা দেখা। ওর বাবার থেকে এগুলো নিয়েছে। এই যে ব্যাগ একটা, এই একটা ব্যাগ পিঙ্ক কালারের। আর এই একটা ব্যাগ কিনেছে। এই একটা কিনে, ভেতরে কি আরেকটা খাপ আছে নাকি, না এই একটাই চেন? কি রাখবি এতে? টাকা।
পালিশটা দিয়েছিল ওটা কোথায়? এই যে এখানে, এই যে আবার বোনের থেকে দুটো নেল পালিশ কিনে বলছি নিয়ে এসছে। মানি যেহেতু আমার বোন সিটি গোল্ডের ব্যবসা করে, নেল পালিশ লিপস্টিক সব সিটি গোল্ডের সব তো দেখো, জিনিসপত্র এরকম। বিক্রি করে, এই যে নিয়ে এসছে। তো বন্ধুরা, জিনিসগুলো কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক তো? আর এটা মজিদ লাগিয়ে দিয়েছে। এই যে ও নেল পালিশ পরেছে, বোনের মেয়ে পরিয়ে দিয়েছে, আমিও পরেছি। তোরটা বেশি ভালো লাগছে। হুম। কি পরোটা করব? হুম? রাতে রুটি না পরোটা? পরোটা। আর পরো কি আছে? ওই আলুর দম আছে ডিম দিয়ে, মানে আলুর দম করেছি তার মধ্যে ডিম একটু ভেজে দিয়ে দিয়েছি দুটো। মুখ দেখো, তাড়াতাড়ি বল। আটটা পরোটা। জানি ও পরোটাই খাবে, রুটি একদম খেতে চায় না, কিন্তু রুটি খাওয়া যে কত ভালো ও জানে না। সব সময় তেলের জিনিস খাওয়া উচিত এ উচিত না। বানিয়েছই ওরম জিনিস। আচ্ছা, কেন আলুর দম দিয়ে কি রুটি খাওয়া যায় না? না। বলো বন্ধুরা, আলুর দম দিয়ে নাকি রুটি খাওয়া যায় না, শুধু পরোটা লুচি খাওয়া আলুর যায়। দম কেন বানালে? পনির বানাতে। পনির আবার কাল থেকে তো নিরামিষ চলবে এই 3 দিন। কেন? কাল শুক্রবার আমি খাবো না, শনিবার আমি খাবো না, না 2 দিন। আমি যাই আটা মাখতে, না দেরি হয়ে যাবে আমার।